আপনাকে বলা হয় নাটকের জগতে মোটামুটি প্রেমিক পুরুষ, কারণ প্রেমের নাটকে আমরা আপনাকে বেশি দেখি, প্রেম বিরহ বা এই ধরনের নাটক। তো এটা কেন, এটা আপনি জানতেন কিনা বা জানেন কিনা? আহ, বলে অনেকেই, বা এই প্রশ্নের সম্মুখীন হই মাঝে মাঝে। তো এর বাইরেও তো কাজ হয়, সেই কাজগুলো আপনারা কেন বেশি দেখেন না? সেই কাজগুলো তার কেন মানে বেশি দেখেন না? কিন্তু আপনারা তো চান সেই কাজগুলো হোক, কিন্তু কাজগুলো আসার পর দেখা যায় যে আহ, ওই কাজগুলোর দর্শক সংখ্যা খুব কম। কম। যখন সেটা দর্শক সংখ্যা কম থাকে তখন একজন প্রডিউসার কেন লগ্নি করবেন সেই কাজগুলোর জন্য? রাইট। তো এটা টাফ, কারণ আমি অ্যাক্টর হিসেবে তো চাই আমাদের সীমাবদ্ধতা নিয়ে কথা বলতে, অসঙ্গতি নিয়ে কথা বলতে, আমাদের সামাজিক নানা সংকট নিয়ে কথা বলতে। তো সেই গল্পের মধ্য দিয়ে তো যখন এটা আপনারাও চান কিন্তু সেটার সংখ্যাটা অনেক কম হয়, বা আমি এভাবে একটু জাজ করি যে দর্শক আমার মতো, আসলে আমি খুবই অলস, কাজ ব্যস্ততা শেষে মনে হয় যে এই গল্পটা দেখবো, কিন্তু দেখবো দেখবো করে সেটা দেখি অনেক দিন পর, কিন্তু এর ভিতর আচ্ছা, কিন্তু আমাদের নিজের কাজই। আমলনামা, হ্যাঁ আমলনামা ইয়ে হয়ে যায়, নিজের কাজ না। লাইক আমি কোনো একটা কাজ দেখবো যে এই কাজটা ভালো, এই কাজটা আচ্ছা দেখতে আচ্ছা। হবে, সেটা দেখি অনেক দিন পর। তো আমার ওই কাজগুলোর দর্শকের অবস্থাও এরকমই, যে ওনারা ভালো কাজ দেখতে চান, হুম। ভালো গল্প দেখতে চান নানা ডাইমেনশনের, কিন্তু সেটা দেখেন গিয়ে অনেক পরে, যেটা খুবই মচমচে, হ্যাঁ যেটা যেটা খুবই, হয়তো বা ইনস্ট্যান্ট হ্যাঁ দেখলে একটা। প্রেমের গল্প যেটা দেখে এক ধরনের গুড ভাইব পাওয়া যায়, ফিল পাওয়া যায়, সেটাই ম্যাক্সিমাম টাইমে আমরা দেখি আগে। তো এই ঘটে আর কি। সো যেমন আপনিও আসলে অন্যান্য কাজ কম দেখেছেন এবং প্রেমের গল্পই বেশি দেখেছেন, সো না, আমি আপনার বলছেন। আরেকটা কাজ দেখেছি যেখানে আপনি পরিশেষে পাগল হয়ে যান চাকরি না পেয়ে। শাস্তি, শাস্তি, রাইট। হ্যাঁ এটা আমার খুবই পছন্দের কাজ। ট্রু। এবং সেখানে আসলে আপনি আপনার ক্যারেক্টারটাকে যেভাবে উপস্থাপন করেছেন, আমাদের কাছে মনে হয়েছে, যেটা আমি বলছিলাম, যে প্রত্যেকটা চরিত্রকে তুলে ধরবার জন্য যেই আসলে আর্টিস্টিক বিষয়টা থাকে সেটা আছে। মনে হচ্ছিল যে আসলে আমাদের সমাজের কোনো একটা আহ, এমন একটা ছেলে থাকে না আমাদের সমাজে, আমরা তো জানি, আমরা শুনি যে বেকারত্বে ভুগে মানুষ ডিপ্রেশনে চলে যায়। সো মানসিক অবস্থাটা আসলে মানুষকে কোথায় নিয়ে যায় সেটা আমার মনে হয় খুব ভালোভাবে আপনি ফুটিয়ে তুলতে পেরেছেন। তো চেষ্টা ছিল। স্ক্রিপ্ট যখন আপনি চুজ করেন তখন, যেহেতু আপনি বললেন যে না, প্রেমের গল্পের বাইরেও আমি কাজ করি বা আরো করতে চাই, তো আমাদের কাছে তো মনে হতো যে আপনি হয়তো বা বেছে বেছে প্রেমের স্ক্রিপ্টই চুজ করেন, বিকজ আপনি এটা খুব ভালোভাবে উপস্থাপন করতে পারেন তাই। না আমি সবই ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করি, এই চেষ্টাটা আমার থাকে অভিনেতা হিসেবে। আমার কাছে অনেক স্ক্রিপ্ট আসে, তার মধ্যে আমি চুজ করি। প্রেমের গল্প হোক বা অন্য গল্প হোক, যখন মনে হয় যে না এই কারণে আমি এই কাজটা করতে চাই, এই বিষয়গুলো আমাকে আসলে ট্রিগার করলো যে ওকে এই কাজটা করা দরকার, তখনই আসলে আমি কাজটা করি। যেমন শাস্তির ক্ষেত্রে যেটা হয়, এটা একজন রাইটার আমাকে পাঠান, নাসির ভাই, যে এই কাজটা, এই গল্পটা পড়েন। পড়ার পর আমি বলে রাখি যে এই কাজটা করবই, এটা থাকলো আমার কাছে, এটা আপনি ইয়ে করবেন। ওখানে কি আপনাকে চরিত্রটা আকর্ষণ করেছিল না না টোটাল টোটাল গল্পটাই? গল্পটা আমাকে, চরিত্র বিশেষ করে আকর্ষণ করে না। প্রথমত গল্প, যে গল্পটা যদি গল্প না হয় সেখানে একটা চরিত্র প্লে করে আসলে লাভ নাই। যেমন ধরেন যে এই কথাটাও আপনি বলতে পারেন যে আপনার সব কাজ দেখতে একই রকম কেন, প্রায় তো সব কাজেই দেখা যায় যে আমি মধ্যবিত্তের গল্প বলতে পছন্দ করি বেশি, কারণ এদের আসলে এদের জীবনের বৈচিত্র্যটা অন্যরকম। হ্যাঁ, নানা রকম তাদের সংকোচ থাকে, নানা রকম দ্বিধা দ্বিধা থাকে, অনেক একদিকে পা ভার্সেটাইল বাড়াতেও, আসলে হ্যাঁ এদের একদিকে পা জায়গাগুলো। বাড়াতে অনেক ভাবে। তো এই গল্পগুলো আমি বলতে চাই, সেটা দেখা যায় যে যখন গল্প আসে সেখানে প্রেমের গল্পে আমি দেখি যে এই শ্রেণীর আহ, মানুষের প্রেমের গল্প কোনটা, তো সেগুলো আমি দেখা যায় চুজ করি যে না এই কাজটা করব। অন্যান্য সংকটের বিষয় থাকলেও সেটাও তখন চুজ করি যে না এটা তো আসলে করা উচিত, এই এই গল্পটা তো হয় নাই, বা এই টপিকটা নিয়ে কাজ হয় নাই, তো এই টপিকটা সামনে আসা উচিত। তো তখন আসলে আমি চুজ করি যে সেটাকে আপনি এটা এটা প্রাধান্য এটা বেশি করবো, দেন, হ্যাঁ। যেটাতে অ্যাকচুয়ালি আমাদের সমাজ অনেক বেশি উপকৃত হবে, তো প্লাস। সেখানে, হ্যাঁ যেটা বলতে চাচ্ছিলাম, সেখানে চরিত্রের কথা চিন্তা করলে আহ, আসলে সেই গল্পগুলো হতোই না। কারণ চরিত্র দেখা যায় নানা চরিত্রের কাজ আসে, কিন্তু চরিত্র ঠিক আছে, কিন্তু সেই চরিত্রটার যে লাইফস্টাইল, যে জীবনযাপন, যেই আবহ থাকার কথা গল্পে, সেটা ঠিক হয়ে ওঠে নাই। হয়তো আমি একজন মুচি চরিত্র অভিনয় করছি, তো সেই মুচি কিছুক্ষণ পর জোতা সেলাই করতে করতে এক রমণীকে দেখার পর প্রেমে পড়ে গেল, তারপর এটা প্রেমের গল্প। তাহলে সেই চরিত্রটা করে আসলে লাভ কি? মানে আমি রাইট। একটা বাসের হেল্পার চরিত্র অভিনয় করব, এই বাসে একজন ওঠার পর তার প্রেমে পড়ে যাওয়ার পর সেটা একটা প্রেমের গল্প হয়ে গেল, কিন্তু তার জীবন আচরণ, তার যে জীবনের ক্রাইসিস, স্ট্রাগলটা যেটা। তার যে আসলে লাইফস্টাইল, সেটা ঠিক আসে না, তখন আমি কাজগুলো করতে পারি না। তো দেখা যায় যে মন্দের ভালো যেটা মনে হয় যে না এটা করা যায়, এটা করলে মোটামুটি ভাবে এই গল্পটার এক ধরনের ডিটেইল আছে এখানে,
তখন ওই কাজটা করি, যে কারণে আমাকে নানা চরিত্রে কম দেখা যায়, কারণ চরিত্রটা করে তো কোনো লাভ নাই যদি গল্পটা হয়ে না ওঠে। এবং যদি এক্সেপশনাল না হয় হ্যাঁ, প্রতিটা চরিত্র। এক্সেপশনাল তখনই হয় যখন গল্পটার ডিটেল ঠিকঠাক থাকে, তখনই আমরা সেটাকে নিয়ে নিই। যেমন কিছুদিন আগে আমি একটা কাজ দেখলাম হোসেনের গল্প। তো হোসেনের গল্প কিন্তু দুইটা ইয়াং ছেলের গল্প, একজন খুবই নিম্নবিত্ত শ্রেণীর আর একজন মোটামুটি মানে স্বাবলম্বী বা এরকম একটা মোটামুটি স্টেবল ফ্যামিলি, একটা। হ্যাঁ স্টেবল একটা ফ্যামিলির। তো সেই ছেলেটা ওই ছেলেটার মতো হতে চায়। আচ্ছা। হ্যাঁ, তো এই ছেলেটা ওর বন্ধু হতে চায়, ওর ওর মতো করে চলতে চায়, ওর সাথে চলতে চায়, এরকম একটা বিষয়। কিন্তু এই দুইটা মানুষের যে দুই রকম মানসিকতা এবং দুই রকম চয়েস, সেটা কখনোই এক জায়গায় আসে না। হ্যাঁ, এবং একটা ভুল বোঝাবুঝিতে একটা বড় রকমের পরিণতির দিকে যায়। তো সেই গল্পটা আমার খুব ভালো লাগলো দেখে, যে নাইস। তো ওইটা কেন এক্সেপশনাল আমার কাছে, কারণ এই টপিকটা নিয়ে কাজ কম আমি দেখি নাই, এক। এবং এই বিষয়গুলো কিন্তু আমাদের চোখে দেখে আসা, যে এমন ঘটে, আমাদেরও কারোর প্রতি দেখে মনে হয় যে বাহ, সে খুব নাইস, আমিও সেরকম হতে চাই। এটা হয় কিন্তু আমাদের এই বাস্তব জীবনে আসলে এই হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের প্রবণতাটা মধ্যে কাজ থাকে। করে। তো সেই প্রবণতা থেকে এটা একটা আলাদা গল্প, যে গল্পটা বলা দরকার ছিল।